আচ্ছা, তো আমরা সোফার আর কি ফটো ইলেকট্রিক ইফেক্ট কি ইম্পর্টেন্ট কেন, আহ, তারপর ফটো ইলেকট্রিক যে ইকুয়েশনটা ওইটাও ডেভেলপ করে ফেলছি আমরা, প্রবলেমও সলভ করে ফেলছি আমরা, মোটামুটি এখন ছোটোখাটো একটা বিজ্ঞানী হয়ে গেছি। হ্যাঁ, তো এখন ধরো যে তুমি যেহেতু একটা বিজ্ঞানী, তোমাকে আমি কোয়েশ্চেন করলাম যে এই যে আমরা ফটো কারেন্ট যে বলতেছিলাম, যে নাম্বার অফ ইলেকট্রন আমরা নিয়ে কথা বলছি, বা যে ইলেকট্রনটা বেরোচ্ছে তার কাইনেটিক এনার্জি নিয়ে কথা বলছি, এগুলা তুমি অ্যাকচুয়ালি মেজার কিভাবে করবা? মানে ইফ আই টেল ইউ টু কাউন্ট দেম যে হাউ মেনি ইলেকট্রনস আর বিং ইজেক্টেড, তাহলে তুমি কিভাবে আমাকে গুণে দিবা যে এখানে আসলে 100টা ইলেকট্রন আমি আলো ফেলছি, আলো ফেলার পর এখানে আসলে 100টা ইলেকট্রন বেরোইছে নাকি 25টা ইলেকট্রন বেরোইছে, এটা তুমি আমাকে মেজার কিভাবে করে দিবে? অবভিয়াসলি আমার একটা এক্সপেরিমেন্টাল সেট আপ তো লাগবে এটার জন্য, তাই না? তো আসল যারা বিজ্ঞানী, মানে আমাদের কথা বলতেছি না, আইনস্টাইন বা যারা এগুলো অ্যাকচুয়ালি করছে, তারা তো এই জিনিসটা ফিগার আউট করছিল, তারা তো এই গণনাটা করছে, তাই না? তো ওই সময় হচ্ছে আমাদের তাহলে দুইটা কোয়েশ্চেন, এক হচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রন যেটা, এটা আমরা কিভাবে কাউন্ট করব, আরেকটা হচ্ছে এই যে ইলেকট্রনগুলো যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে, এটা আমরা কিভাবে কাউন্ট করব। এটা হচ্ছে ওই জামানার কোয়েশ্চেন। এটা আমি 1900 মানে 1900s কথা বলতেছি। ওই সময় কী ধরনের এক্সপেরিমেন্টাল সেট আপ দিয়ে এটা বের করছে তারা, তাই না? এটা তো চিন্তা করার মতো বিষয়। ওকে, তো ওই সময় আর কি, এটা তো আমরা দেখতেছি যে ওই সময় তোমার এটা জানতাম আমরা যে জিঙ্কে, এটা যদি একটা জিঙ্কের হয়, ধরো এটা একটা জিঙ্কের মেটাল, কি বলবো, একটা স্ল্যাব, এটার উপর তুমি যদি ইউভি ফেলো, আলট্রা ভায়োলেট, যদি আমি এটা তরঙ্গ যেহেতু একটু বাঁকায় ছাকায় দিই, একটু এরকম থাকে, হ্যাঁ, তাহলে তরঙ্গ বোঝা যায় না, এটা যদি তুমি ফেলো, এটাকে আমি বলতেছি ইউভি, ইউভির ফ্রিকোয়েন্সি অনেক হাই হয়, এই জন্য ইউভি। ভায়োলেটই তো ফ্রিকোয়েন্সি সবচেয়ে হাই ভিজিবল স্পেকট্রামের মধ্যে, ইউভি তো আলট্রা ভায়োলেট, এটা তো অনেক বেশি, রাইট? তো তুমি যদি ফালো তাহলে দেখা যায় যে জিঙ্কটা পজিটিভলি চার্জড হয়েছে, হুইচ মিনস কি বলো তো, পজিটিভলি তুমি ইউভি ফেলছো, এটা পজিটিভলি চার্জ মানে কি, ইলেকট্রন বের হয়ে গেছে, ইলেকট্রন এমিট হয়েছে, রাইট? তো সেখান থেকে আমরা বুঝতে পারি আসলে ইলেকট্রন এমিট হচ্ছে। তো এটাই তো আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টের একটা এভিডেন্স পাইলাম, ফাইন, গেল। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কতগুলো ইলেকট্রন এমিট হচ্ছে, আমরা নাম্বার অফ ইলেকট্রন নিয়ে এখন ডিল করতেছি, এটা নিয়ে আমরা পরে ডিল করব। ওকে, যে এটা যে এমিট হচ্ছে কতগুলো নিয়ে, কতগুলো ইলেকট্রন অ্যাকচুয়ালি এমিট হচ্ছে, এইটা হচ্ছে আমরা মেজার করতে চাই, ঠিক আছে? এটা এখন আমরা কিভাবে গুনব? তো এই জন্য আমরা যেটা করি যে আমরা একটা কালেক্টর বসাই দেই সামনে, যে হচ্ছে এখান থেকে যে ইলেকট্রনগুলো এমিট হয়ে গেল এগুলাকে কালেক্ট করবে, রাইট? এইখানে এসে এগুলো ইলেকট্রনগুলো আসবে, এ হচ্ছে এটাকে কালেক্ট করবে। এখন কোশ্চেন হচ্ছে যে যে মানে ইলেকট্রন আসতেছে, ইলেকট্রনগুলোকে কালেক্ট করলাম, তো এটা এখন গুনবো কিভাবে? কালেক্ট করতেছি একটা, এখানে হাতে হিসাব পড়তেছে, কিন্তু এখন আমি এটা মেজার কিভাবে করব, এটা তো হইলো না এখনো, তাই না? ওকে, তো এভাবে চিন্তা করো যে ধরো যে এখান থেকে 50টা ইলেকট্রন প্রতি সেকেন্ডে বের হচ্ছে, হ্যাঁ, এখান থেকে 50টা ইলেকট্রন প্রতি সেকেন্ডে এখানে আসতেছে, তার মানে কি এখানে 50টা ইলেকট্রন পার সেকেন্ডের একটা কারেন্ট আছে, রাইট? তো আমি যদি ওই কারেন্টটাকে মেজার করি, এটাকে যদি আমি মেপে ফেলতে পারি, তাহলে এটাই আমার ডাইরেক্টলি ইন্ডিকেট করবে যে কতগুলা ইলেকট্রন আসলে বের হয়েছিল, নাম্বার অফ ইলেকট্রন। তো আমার গোল হচ্ছে যদি আমি এটা মেজার করতে পারি, তাহলে আমি অ্যাকচুয়ালি এটাকে মেজার করতে পারবো। তো এখন আমি এটাকে কীভাবে মেজার করবো? এখানে একটা মিটার বসাই দিই নাকি? কীভাবে বসাবো? এটা তো ফাঁকা, তাই না? এটা তো মাঝখানে তো কিছু নাই, অ্যামিটার আমরা কোথায় বসাই? তারের উপরে বসাই, রাইট? তাহলে আমরা যেটা করব যে এটাকে যদি আমি এইভাবে এইভাবে জুড়ে দিই, এভাবে একটা ওয়্যার দিয়ে এভাবে জুড়ে দিই, তাহলে দেখো কি হচ্ছে, ইলেকট্রনগুলো এখানে আসতেছে, ইলেকট্রনটার সাথে যদি আমরা তার লাগাই দিই, এটা পজিটিভ প্লাস এ পাশে যেহেতু, তাহলে এ পাশ থেকে ইলেকট্রন এ পাশ থেকে এ পাশ থেকে এ পাশে যাবে, সিম্পল তো। তাহলে আমি এইখানে যদি একটা অ্যামিটার বসাই দিই, মিলি অ্যামিটার বসাই, যেহেতু এখানে ফটো কারেন্ট নিয়ে কথা বলতেছি, কারেন্ট অনেক ছোট হতে পারে, তাহলে এখানে যদি একটা মিটার বসাই দিই তাহলেই তো এটা কাউন্ট করা পসিবল, রাইট? এই কারেন্টটা আমরা মেজার করব, এই কারেন্টটা মেজার করলেই তো আমরা পেয়ে গেলাম যে এখানে কতগুলো ইলেকট্রন কালেক্টেড হয়েছে। সুন্দর না সোফার? তো হয়ে গেল কি? আসলে হয় নাই, কারণ একটা সিম্পল জিনিস দেখো, সেটা হচ্ছে যে এই যে আমরা কালেক্ট করতেছি,
ধরো আমরা 50টা কালেক্ট করছি, তার মানে এই না যে এখান থেকে 50টাই বের হয়েছে। মানে এখান থেকে ধরো 100টা বের হয়েছে, সেগুলোর মধ্যে এই পাশ দিয়ে কিছু, এই পাশ দিয়ে বেরো, এই পাশ দিয়ে দিক দিয়ে চলে গেছে, এই দিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চলে গেছে, এদিক দিয়ে এদিক দিয়ে চলে গেছে, তাহলে এগুলো তো কালেক্ট হয়নি। তুমি তো কালেক্ট করছো একটা ফ্র্যাকশন, এর যেটা বেশি আসলে এমিটেড হয়েছিল। আচ্ছা, যেহেতু এটাকে আমি কালেক্টর বলতেছি, তাহলে এটা একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে কালেক্টর। আর এ যেহেতু এমিট করতেছে, একে আমি বলে দিচ্ছি ধরো এমিটার। এমিট যেহেতু করতেছে, তাহলে এই যে আমার কিছু ইলেকট্রন চলে গেল, আমাদের তো এগুলাকেও আসলে কালেক্ট করা লাগবে, না করলে তো আমি মানে যে কিছু ইলেকট্রন বাদ পড়ে গেল, হিসাব তো ঠিক থাকলো না, তাই না? এটার জন্য আমি কি করতে পারি, তোমরা একটু চিন্তা করো তো কি করা যেতে পারে। একটু পজ দিয়ে ভাবো 5 সেকেন্ড, যদি না পারো আমি তো আছি। ওকে, এখন দেখো, যদি আমি সামহাউ এটাকে পজিটিভলি চার্জ করে দিই, এটাকে যদি আমি পজিটিভলি চার্জড করি অনেক বেশি, তাহলে কি হবে দেখো, এরা হচ্ছে এই ইলেকট্রনগুলা অ্যাট্রাক্টেড হয়ে এখানে ব্যাক আসবে না? তো আমি যেটা করব দেখো, এই যে এই তারটা ছিল, আমি এই তারের এইখানে কোথাও একটা আর কি ধরো একটা ব্যাটারি লাগাই দিলাম, এটা হাই ভোল্টেজ মোটামুটি, মানে এই ভোল্টেজগুলোর তুলনায় হাই, খুব হাই না, আমরা 2-3 ভোল্টেজ 4 ভোল্টেজ নিয়ে কথা বলতেছি। একটা হাই ভোল্টেজ এখানে আমি লাগাই দিলাম, এটা ব্যাটারি যদি লাগাই দেই, এখন এটা মোটামুটি বেশ পজিটিভলি চার্জড, রাইট? তো এই ইলেকট্রনগুলো আছে যেগুলো যেগুলো এতক্ষণ বের হয়ে যাচ্ছিল, এরা এখন বেকের কাছে আসবে, বেকে এখানে আসবে, বেকে আসবে, বেকে আসবে, বেকে আসবে, তাই না? এখন সবাই এখানে কালেক্ট হচ্ছে। ইন্টারেস্টিং না? জাস্ট একটা ব্যাটারি লাগাই দিলাম, জিনিসটা ফিক্স হয়ে গেল। কত সিম্পল একটা সলিউশন একটা প্রবলেমেটিক প্রবলেমের জন্য। যাই হোক, এই তারটাকে এখন আমি একটু একটু সলিড লাইন দিয়ে এঁকে দিই, তাহলে এটা দেখতে সুবিধা হবে। ওকে, তো এই যে সোফার আমাদের এক্সপেরিমেন্টাল সেট আপ এটা। এখন হচ্ছে আমার যতগুলো এমিট হচ্ছে সবগুলাই কালেক্ট হচ্ছে। প্রবলেম কি মোটামুটি শেষ এখন, তোমরা বলো তো? না, প্রবলেম শেষ না। কেন শেষ না? এই যে মিডিয়াটা, এটার মাঝখানে তো আসলে বাতাস থাকতে পারে, রাইট? বাতাস থাকলে বাতাসের মধ্যেও তো মলিকিউল আছে, ওদেরও তো ইলেকট্রন আছে। এখন এই ইলেকট্রনগুলো যদি ওদের সাথে কলিউশনে যায়, ইলাস্টিক কলিউশন হয়, তাহলে এই যে সবাই ধরো এনার্জি লুজ হয়ে কেউ এই পর্যন্ত আসলোই না, বা ওরা তো বাধা বিপত্তি তৈরি করবে, এটা তো প্রবলেমেটিক। তাহলে আমার হচ্ছে বাতাসটাকে এখান থেকে সরাইতে হবে, এবং এই কারণে এই এক্সপেরিমেন্টগুলা ইউজুয়ালি একটা ভ্যাকিউমের মধ্যে করা হয়, একটা ভ্যাকিউম চেম্বারে। একটা ভ্যাকিউম চেম্বারের মধ্যে এটা করে সবগুলো হচ্ছে এখান থেকে বাতাসটাকে বের করে নিই, নিলেই মাঝখানে আর কোনো মিডিয়া থাকলো না, তখন এটা নর্মালি এখানে চলে যেতে পারবে। ঠিক আছে, এখন নেক্সট কোয়েশ্চেন, মোটামুটি আমরা প্রায় ধরে ফেলছি যে কেমনে হিসাব করব না করব। এখন নেক্সট যেটা, সেটা হচ্ছে যে তুমি যে এখান থেকে কারেন্টটা মেজার করতেছো, তাই না? তুমি কিভাবে শিওর হবা যে সবগুলো মানে তুমি যে ম্যাক্সিমাম কারেন্টটা হচ্ছে, মানে তুমি যে এখানে সবগুলো ইলেকট্রন আসলে যে কারেন্টটা তোমার পাওয়ার কথা, তুমি যে সেটাই পাচ্ছ, তুমি এটা কিভাবে শিওর হবা? ধরো তুমি এই এক্সপেরিমেন্টটা চালাইলে, এখানে একটা ভোল্টেজ বাড়েন, আমি তো এই জিনিসটা আসলে দেখতে পারবো না এক্সপেরিমেন্টের সময়, আমি তো এটা আঁকলাম। তুমি এরকম একটা মেশিন আছে, ভিতরে কি হচ্ছে আমি জানি না, তুমি ভোল্টেজ আস্তে আস্তে বাড়াইলা, কারেন্টও বাড়তেছে, ভালো কথা। তুমি কিভাবে শিওর হবা যে তুমি যে কারেন্টটা মাপতেছো এইটাই আসলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দিচ্ছে? কিভাবে শিওর হবা? চিন্তা করো একটু। ওকে, আমরা ধরো যে যখন এটা নিয়ে আমরা কাজ করতেছি, আমরা যখন দেখতেছি যে কারেন্ট যে আমরা মাপবো, তো এখানে ধরো যে তুমি প্রথমে একটু ভোল্টেজ বাড়াইলা, তারপর কারেন্ট আসলো, আরও ভোল্টেজ বাড়াইলা, আরও কারেন্ট আসলো। যত ভোল্টেজ বাড়াবা এখানে তো ইলেকট্রনগুলো ততই অ্যাট্রাক্টেড হবে, কারেন্ট বাড়তে থাকবে, রাইট? এখন কারেন্ট বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে গিয়ে দেখবা, এটা আসলে গ্রাফ যদি আঁকি তোমাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে, যে ধরো এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ, এই পাশে হচ্ছে আমি মেজার করতেছি ফটো কারেন্ট, তো এটা পি দিয়ে দিলাম, আর এই পাশে হচ্ছে আমি ভোল্টেজ বাড়াচ্ছি আস্তে আস্তে। এখন ধরো শুরুতে তো ভোল্টেজ জিরো, রাইট? এখন শুরুতে যখন ভোল্টেজ জিরো, তখন ফটো কারেন্ট কত হবে? চিন্তা করতো, জিরো কি হবে? জিরো কিন্তু অ্যাকচুয়ালি হবে না, কারণ যখন এই ব্যাটারিটা ছিল না তখনও তো এখান থেকে এখানে ইলেকট্রন আসতেছিল, তো ইলেকট্রন যদি এখান থেকে এখানে আসে, দেন ঘুরে যদি এখানে যায়, আমার কিছু কারেন্ট পাওয়ার কথা না? তাহলে যখন আসলে কোনো ভোল্টেজ আমি দিচ্ছি না, জিরো রাখতেছি, তখনও আমার কিছু কারেন্ট পাওয়ার কথা, ফটো কারেন্ট। তো ধরো যে সেটা এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? তারপর তুমি ভোল্টেজ আস্তে আস্তে বাড়াচ্ছ, ভোল্টেজ যত বাড়াচ্ছ এটাও আস্তে আস্তে তত বাড়বে, বাড়বে 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 বাড়বে। তারপর একটা পয়েন্টে গিয়ে দেখবা যে তুমি ভোল্টেজ যখন এই পর্যন্ত বাড়াইছো,
তারপর এখানে তো ইলেকট্রনের একটা লিমিটেশন আছে, তাই না? এটা যেহেতু এটা আমি আসতেছে এখানে যতগুলো ইলেকট্রন এমিট হচ্ছে, এটা তো সেখানেই আমি সেগুলোকেই সাক ইন করতেছিলাম। তো ইলেকট্রন তো এখানে লিমিটেড, ইনফাইনাইট না। আমি ভোল্টেজ যতই বাড়ে, এখানে যদি ইলেকট্রন শেষ হয়ে যায়, তার কাউকে টানতে পারবে না। তো একটা পর্যায়ে যখন ভোল্টেজ বাড়াতে বাড়াতে গিয়ে দেখবা যে কারেন্ট আর বাড়তেছে না, হঠাৎ করে এরকম হয়ে গেছে। কারেন্ট তুমি ভোল্টেজ তারপর যতই বাড়াও, কারেন্ট আর বাড়তেছে না। তার মানে কি এখানে আর ইলেকট্রন নাই, সব ইলেকট্রন তুমি টেনে ফেলে দিচ্ছ। ভোল্টেজ বাড়ে আর লাভ হচ্ছে না, কারণ ইলেকট্রন তো শেষ হয়ে গেছে। ইলেকট্রন তো এই কয়টাই। এইটাকে বলি হচ্ছে আমরা কারেন্টটা স্যাচুরেটেড হয়ে গেল। মানে কারেন্ট যখন এরকম আর বাড়তেছে না, গ্রাফটা যখন এরকম একটা মানে এরকম স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, সোজা আর কি, এক্স অক্ষের প্যারালেলে সোজা চলে যাচ্ছে, এটাকে আমরা কারেন্টের স্যাচুরেশন বলতেছি। এবং এইটাকে যদি আমি ব্যাকট্রেস করি, এই পয়েন্টটা এখানে আমি যেই কারেন্টটা পাইছি, এইটাই হচ্ছে আমার একটা ডিরেক্ট ইন্ডিকেটর অফ যে কতগুলা ফটো ইলেকট্রন ইজেক্ট হয়েছে। ক্লেভার না জিনিসটা? দেখো আমরা আস্তে আস্তে বিল্ড করলাম। প্রথমে আমাদের কিছু ছিল না। কি প্রবলেম ছিল? প্রবলেম ছিল হচ্ছে যে কীভাবে মাপবো। কালেক্টর বসাইলাম। কালেক্টর বসায় দেখলাম যে যে আমরা কারেন্টটা যদি মেজার করি, সেটা দিয়ে আসলে আমরা ফটো কারেন্ট বের করতে পারতেছি। ভালো কথা, এটা বসাইলাম। বসানোর পর দেখলাম কিছু ইলেকট্রন আমার কালেক্টরে হিট করতেছে না। এমিটার আর কালেক্টরে ইলেকট্রন কাউন্ট সেম না। এটার জন্য আমরা ব্যাটারি বসাইলাম। দেন আমরা মেক শিওর করলাম যে এখানে মাঝখানে যেন কোনো বাতাস টাতাস না থাকে। দেন আমরা কি করলাম? শিওর হলাম যে এক্স্যাক্টলি কীভাবে আমি বুঝবো যে এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইজেক্টেড। নাম্বার অফ ইলেকট্রন ইজেক্টেড, ম্যাক্সিমাম কেন বললাম? এটা দেখে আসলে একটু ভুল বলে ফেলছি। কতগুলো ইলেকট্রন ইজেক্টেড, কারণ এই যে যখন আমি ভোল্টেজ বাড়ানোর পর দেখলাম যে যখন আর কারেন্ট বাড়তেছে না, তার মানে ওর চেয়ে বেশি ইলেকট্রন ওখানে আর নাই। তাই ওটা হচ্ছে আমার তাহলে এই যে নাম্বার অফ ইলেকট্রন, রাইট? এভাবে আমরা বের করতে পারবো। দেন আমরা ধরো যে একটু এক্সপেরিমেন্টটাকেই একটু কম বেশি করে দেখতে পারি। যেমন এখানে আমরা ইউভি ফেলছি, রাইট? আমরা ইউভি না ফেললে ধরো যে এখানে অন্য একটা রং ফেললাম, সে ব্লু কালারের একটা লাইট ফেললাম। ব্লু ব্লু ফেললে কি হবে? ব্লু ফেললে বলো তো, চেঞ্জ আসবে কি কোনো? এখানে যদি আমি ব্লু ফেলি, আসবে না। কেন চেঞ্জ আসবে না? কারণ কতগুলো ইলেকট্রন ইজেক্ট হচ্ছে, এটা আমি কি ধরনের লাইট ফেলতেছি তার উপর ডিপেন্ড করে না। ডিপেন্ড করে হচ্ছে আমি কত ইন্টেন্সিটি লাইট ফেলতেছি বা সামথিং, বা এই মেটালটার উপর ডিপেন্ড করে, কালারের উপর, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। ওইটার সাথে রিলেটেড হচ্ছে আমার এই যে গতিশক্তিটা। তো ধরো আমরা যদি এখানে জিঙ্ক তো ইউজ করছি আমরা, রাইট? জিঙ্ক। তো আমরা যদি এখানে জিঙ্ক না ইউজ করে অন্য কোনো মেটাল ইউজ করতাম, তাহলে কি আমরা কারেন্টের কোনো ডিফারেন্স পাইতাম? পাইতাম না আসলে, কারণ এটা মেটালের উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে ইন্টেন্সিটির উপর। তো আমি যদি চাই যে আমার স্যাচুরেশন কারেন্টটা একটু নিচে আসুক, যেমন ধরো এরকম যদি আমি কার্ভটা চাই, তাহলে কি লাগবে বলো তো? আমাদের দরকার হবে এমন একটা ইন্টেন্সিটি যেটা আগের চেয়ে লো ছিল। লো ইন্টেন্সিটি মানে কম কারেন্ট, কম কম ফটো ইলেকট্রন বের হবে, কম কারেন্ট পাবো। আবার আমরা যদি চাই যে বেশি স্যাচুরেশন পয়েন্টটা একটু উপরে থাকুক, তাহলে আমাদেরকে হায়ার ইন্টেন্সিটি লাইট ইউজ করতে হবে। তখনই আমরা এই ধরনের কার্ভ পাবো, তাই না? এটা মেটাল বা আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি বা যাই করি, এটার উপর আসলে কোনো কিছুই হবে না, ভ্যারি করবে না। ভ্যারি করবে শুধু ইন্টেন্সিটির উপরে। ওকে? তো এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল সেট আপ। সুন্দর না? কত সিম্পল একটা এক্সপেরিমেন্ট, জাস্ট একটা ব্যাটারি লাগাই আমরা বের করে ফেলতে পারছি। এটার জন্যই দেখো একদম পারফেক্ট রেজাল্ট দিয়ে দিচ্ছে আমাদেরকে। তো এই জিনিসগুলো আর কি চিন্তা করতে হবে। এগুলো চিন্তা করলে দেখবা যে সায়েন্স অনেক মজা। নেক্সট আমরা যেটা দেখবো যে এই যে ম্যাক্সিমাম কারেন্ট যেটা কেটে দিছি, এই এক্সপেরিমেন্টটাকেই একটু আমরা মডিফাই করেই এই ম্যাক্সিমাম কারেন্টটা বের করার ট্রাই করব। তো তোমরা চিন্তা করতে পারো এই মিনওয়াইল যে কী মডিফিকেশন করলে আমরা ম্যাক্সিমাম কারেন্টটা পাইতে পারি। ম্যাক্সিমাম কারেন্ট তো না, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা পাইতে পারি। অলরাইট?